টাইটেল দেখে বুঝতেই পারছো। নন ফাইনাইট ভার্বের অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। অ্যাপ্লিকেশন জিনিসটা আসলে কেমন? যেমন এখানে দেখো অনেকগুলো চাকরির রিয়েল প্রশ্ন কম্পোজ করা আছে। প্রাথমিক সহকারী শিক্ষক 2024 সালের প্রশ্ন 2019 সালে এসেছে, আবার 2010 সালে পড়েছিল। আবার নিচে দেখো 12তম শিক্ষক নিবন্ধন, 10ম শিক্ষক নিবন্ধন, অনেকগুলো প্রাইমারি এবং দুইটা বিসিএস এরও প্রশ্ন আছে এখানে। 24, 25, 26 পিএসসির অনেকগুলো প্রশ্ন এখানে কম্পোজ করা আছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষারও কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে উত্তর করব, এটার জন্য আমাকে কি জানতে হবে? দ্যাটস মাই কোশ্চেন। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাকে অবশ্যই জানতে হবে একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার বেসিক ক্রাইটেরিয়া আসলে কি। তো আমরা সবাই জানি অ্যান ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। একটা ইংলিশ সেন্টেন্স হতে হলে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, আর সাবজেক্টের পরে একটা ভার্ব থাকে, ওই ভার্বের নাম হলো ফাইনাইট ভার্ব। যেমন আই এনজয়, আমি উপভোগ করি, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এরপরে আর যদি কোনো ভার্ব আসতে চাই, সেই ভার্বটাকে অবশ্যই নন ফাইনাইট হয়ে আসতে হবে। যেমন কেউ যদি লেখে আই এনজয়, আমি উপভোগ করতে চাই, ওয়াচ টেলিভিশন, এটিও ফাইনাইট ভার্ব, এটিও ফাইনাইট ভার্ব। সেন্টেন্সটাকে রাইট হবে আই এনজয়, আমি উপভোগ করি, ওয়াচ টেলিভিশন, এটা কি রাইট হবে? ইংলিশ গ্রামারের সাধারণ স্ট্রাকচার হলো সাবজেক্টের পরেই যে ভার্বটা থাকবে ওইটা ফাইনাইট ভার্ব, এরপরে যত ভার্ব আসবে তাকে অবশ্যই নন ফাইনাইট হয়ে আসতে হবে। নন ফাইনাইট হওয়ার তিনটা উপায় থাকলেও ইন জেনারেলি বাংলাদেশের চাকরিতে যে প্রশ্ন পড়ে তা সাধারণত দুইটা রূপ ধারণ করে আসে। হয় টু প্লাস ভার্ব, মানে ইনফিনিটিভ হয়, অথবা ভার্বের সাথে আইএনজি হয়ে জেরান্ড হয়। তার মানে আই এনজয়, আমি উপভোগ করি, ওয়াচ টেলিভিশন ভুল। কেন ভুল? কারণ একটা ক্লজে, একটা সেন্টেন্সে দুইটা নন ফাইনাইট ভার্ব বসতে পারে না। দ্বিতীয় ভার্বটাকে অবশ্যই নন ফাইনাইট ভার্ব হতে হবে। একটি ভার্ব জন্মগতভাবে ফাইনাইট হলেও ওই ভার্বের আগে টু যুক্ত হলে, আইএনজি যুক্ত হলে, অথবা ভার্বের 3 নম্বর রূপ হলে তা নন ফাইনাইট ভার্ব রূপ নাই। যারা ক্লাসগুলো মিস করেছো তাদের একটু সতর্ক করে দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি, যেটাকে ইংলিশে রিক্যাপ বলা হয়। রিক্যাপ মানে পুনরায় ফিরে দেখা। যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হলো নন ফাইনাইট ভার্বের অ্যাপ্লিকেশন, যেমনটি আমি প্রায় বলি একটি ভার্ব জন্মগতভাবে ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট হয় কখন? অনেক, যে কোনো ভার্বের সাথে টু যুক্ত হলে অথবা আইএনজি হলে সেই ভার্বটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। স্যার বার প্লাস সাইন যেহেতু বার প্লাস। একটি ভার্ব জন্মগতভাবে ফাইনাইট ভার্ব, কিন্তু তার সাথে যখন টু প্লে অথবা প্লেইং হলো তখন এই ভার্বের নাম হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে একবারে বেসিক গ্রামার স্টুডেন্ট হিসেবে অবশ্যই জানতে হবে একটা ইংলিশ সেন্টেন্স হওয়ার শর্ত হলো একটা সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব থাকবে। আর যত ভার্ব আসতে চায় অবশ্যই সেই ভার্বগুলোকে নন ফাইনাইট ভার্ব হয়ে আসতে হবে। যেমনটি বলছিলাম, সাধারণত নন ফাইনাইট ভার্ব দুটি উপায়ে তোমাদের সামনে দেখা দিবে। একটি হলো টু প্লাস ভার্ব, আর একটি হলো ভার্বের সাথে আইএনজি। তাহলে তোমাদের কি মনে হয় উত্তর কোনটা হবে? আই এনজয় টু ওয়াচ টেলিভিশন নাকি ওয়াচিং টেলিভিশন, কোনটা মনে হয়? যে কোনো একটা হবে। স্যার ওয়াচিং টেলিভিশন। আরো কয়েকটা উদাহরণ দেখো। দে লাইক, তারা পছন্দ করে, দে হলো সাবজেক্ট, লাইক হলো ভার্ব। সাবজেক্টের পরেই যে ভার্বটা থাকে এইটার নাম হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা? যে ভার্বটা নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন দে লাইক, অথচ আমি যদি হি লিখতাম তখন লাইক না হয়ে লাইকস হতো, কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দে লাইক, তারা পছন্দ করে, হি লাইকস, সে পছন্দ করে। এটি ফাইনাইট ভার্বের ধর্ম, যা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। এখন আরেকটি ভার্ব আসতে চাই, আসতে পারবে? দে লাইক, তারা পছন্দ করে টু প্লে ক্রিকেট নাকি প্লেইং ক্রিকেট? হি লাইকস, সে পছন্দ করে প্লে ক্রিকেট নাকি প্লেইং ক্রিকেট? বলো কি হবে? তাহলে সাধারণ গ্রামারটাকে বুঝতে পারছো? একটা ফাইনাইট ভার্বের পরে আরেকটা ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব আসতে পারবে না, দ্বিতীয় ভার্বটিকে অবশ্যই নন ফাইনাইট হতে হবে।
দ্যাট মিন্স হয় টু প্লে হবে অথবা প্লেইং হবে। এটি আগে তোমরা নিশ্চিত হও, তারপর আমি তোমাদের শেখাবো কখন আইএনজি হবে আর কখন টু প্লাস ভার্ব হবে। বলো, কি মনে হয়, দে লাইক টু প্লে ক্রিকেট নাকি প্লেইং ক্রিকেট? কে বলবে? সবাই কনফিউজড। এবার রিয়েল চাকরির প্রশ্ন দেখো, 2019 সালের এই প্রশ্নটা দেখো, 2 নাম্বারটা। আই ক্যান নট অ্যাফোর্ড, আমি যোগ্য নই, আমি সক্ষম হই না। এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হলো অ্যাফোর্ড, আর ক্যান নট হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। সে অ্যাফোর্ড হলো মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব। অপশানে আরেকটি ভার্ব আসতে চাই, দোলা সর্দার খুলনা, আব্দুল মোতালিব মাইমান সিং, তোমরা বলো, তাহলে দ্বিতীয় ভার্বটা কি স্বাভাবিক প্লে আসতে পারবে নাকি টু প্লে অথবা প্লেইং, এই দুইটা যে কোনো একটা হবে? এটা শিখতে পারছো কিনা সবাই? স্যার টু প্লে অথবা প্লেইং হবে। মানে এ বিষয়ে শিওর তো সবাই যে দ্বিতীয় ভার্বটাকে অবশ্যই নন ফাইনাইট হতে হবে, এটা আমি জি বোঝাতে স্যার। পারছি তো? ওকে, তাহলে এখন আমি বোঝাবো টু প্লে হবে নাকি প্লেইং হবে, দ্যাটস মাই টার্গেট। তোমরা তো ধরে ফেলেছো, হয় টু প্লাস ভার্ব হবে অথবা ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে বলো তোমরা কি হবে মনে হয়? স্যার টু পে। টু প্লে। স্যার স্যার টু প্লেইং। প্লে হবে। দুই ধরনের অপশনই আমরা পাচ্ছি, কেউ প্লেইং কেউ টু প্লে। দেখো, ইউ আর নট শিওর, ইউ আর জাস্ট গেসিং বাই মেকিং বাংলা মিনিং। তোমরা বাংলা অর্থ করে একটা গেস করার চেষ্টা করছো, বাট ইউ আর নট শিওর, তোমরা নিশ্চিত নয়। আই ক্যান নট অ্যাফোর্ড, কেউ ভাবছে আমি সক্ষম নয় টু পে, পরিশোধ করতে সাজ হাই প্রাইস, এত উচ্চ মূল্য। আবার কেউ ভাবছে আই ক্যান নট অ্যাফোর্ড পেইং সাজ হাই প্রাইস, এত মূল্য উচ্চ মূল্য পরিশোধ করতে আমি সক্ষম নই। মানে বাংলা অর্থ করে যার যেমনটি মনে হচ্ছে, বাট কেউই নিশ্চিত নই আমরা, তাই না? আচ্ছা, এবার দেখো, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একটি প্রশ্ন, দুঃখিত, কোশ্চেন নাম্বার 4 দেখো, 2024 সালে একটি প্রশ্ন। ক্রিকেট এনজয়েস, ক্রিকেট উপভোগ করে এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ। এই সেন্টেন্সে ক্রিকেট সাবজেক্ট, ফাইনাইট ভার্ব হলো, মেন ভার্ব হলো এনজয়েস, উপভোগ করে। গ্যাপে আমরা দেখতে চাচ্ছি আরেকটি ভার্ব, ভার্ব আসার অনুমোদন চাই। গ্রামার কি বলছে, হয় টু ফলো অথবা কি হবে, ফলোইং হবে। এটা কি মনে হয়? স্যার ফ্লোয়িং হবে স্যার এটি। ফলোইং ইন বাংলাদেশ, মিনিং করে সে তো বিশ্বাস ভাবছে, ঝিনেই দাও ফলোইং। 5 নাম্বার দেখো, কি মনে হয়? আই সাজেস্ট দ্যাট, এটি যদি একটু ব্যতিক্রম গ্রামার, আই এম সরি, এটি 5 এবং 1 নাম্বার একটু ব্যতিক্রম। এটার জন্য আমি আবার একটু ভিন্ন একটা রুল শেখাতে হবে, আর সবই স্বাভাবিক, এখানে যতগুলো প্রশ্ন কম্পোজ করা আছে। যেমন কোশ্চেন নাম্বার 7, আমি শেখানোর আগে তোমাদের মাথার মধ্যে প্রশ্ন ক্রিয়েট করা, মানে একটা থিঙ্কিং পাওয়ার জেনারেট করানোর চেষ্টা করছি, যে তোমরা ভাবতে থাকো এটা কেন ভুল হলো। আমাকে একজন বলো দেখি, কে বলবে তোমাদের মধ্যে থেকে? সঙ্গীতা রয়, আচ্ছা রাহি আছে, অনিক মাহমুদ বাগেরহাট। তোমরা বলো কোশ্চেন নাম্বার 7, অপশন এ, এই সেন্টেন্সে ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব কোনটা? স্যার স। আই স, আমি দেখলাম, হিম মানে তাকে, রাইট সামথিং, আর রাইটটা কি? নন ফাইনাইট ভার্ব স্যার। নন ফাইনাইট ভার্ব হলে তো টু প্লাস ভার্ব অথবা ভার্বের সাথে আইএনজি হবে। স্যার আই স হিম রাইটিং সামথিং হবে। অপশন এ যে ভুল, সেটাকে আমরা ধরতে পারছি? কোশ্চেন নাম্বার 7 ভালো করে খেয়াল জি করো। স্যার রাইটিং হবে, রাইট হবে না। আই হলো সাবজেক্ট, ছাত্র হিসেবে তুমি ততদিন আমি তোমাকে ইংলিশ শেখাতে পারবো না যতদিন তুমি সেন্টেন্স থেকে ভার্বটা খুঁজে বের করতে না পারবে। যদিও আমাদের টেন্সের ক্লাস পরের দিন 1 নাম্বার থেকে শুরু হচ্ছে, আপাতত আমি বেসিক ক্লাস নিলাম প্রায় 1 মাস ধরে। আই স, আমি দেখলাম, ছাত্র হিসেবে অবশ্যই জানতে হবে এটি হলো ভার্ব। মনে রাখতে হবে সাবজেক্টের পরেই যে ভার্বটা আছে এটার নাম হলো ফাইনাইট ভার্ব, যেটা না হলে সেন্টেন্সই হয় না। আই স, আমি দেখলাম, কি দেখলাম, কাকে দেখলাম, তাকে দেখলাম, এটা অবজেক্ট। আর একটা ভার্ব আসার অনুমোদন চাচ্ছে এই সেন্টেন্সে, রাইট?
ইংলিশ গ্রামার বলছে একই সেন্টেন্সে দুইটা মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব বসতে পারবে না, দ্বিতীয় ভার্বটাকে অবশ্যই নন ফাইনাইট হতে হবে। কাজে অপশন এ ভুল। অপশন বি তে আমরা দেখছি আই স হিম রাইটিং সামথিং, ওইটা আবার নন ফাইনাইট ভার্ব করা আছে। কাজে একজন বলেই দিয়েছে বি ইজ দ্য সঠিক অ্যান্সার। যদি এখানে কনফিউজড হয়ে যেতে, যদি বাক্যটা এইভাবে থাকতো, আই স হিম, আমি তাকে দেখলাম, টু রাইট, টু রাইটও যদি থাকতো, টু রাইট সামথিং অথবা রাইটিং সামথিং তো আছেই, তাই না? রাইটিং সামথিং, এখানে তোমরা কনফিউজড হওনি, বিকজ একটাই নন ফাইনাইট ভার্ব আছে, রাইটিং, টু রাইটটা নেই। আমি তো সামারি করতে পারছি, সবাইকে শেখাতে পারছি যে একটা ইংলিশ সেন্টেন্সে একটাই মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব বসবে, দ্বিতীয় ভার্বটাকে অবশ্যই নন ফাইনাইট হতে হবে। দোলা সর্দার খুলনা থেকে বলো তো, নন ফাইনাইট ভার্ব হওয়ার উপায় কয়টি? বলো, নন ফাইনাইট ভার্ব হওয়ার উপায় কয়টি? কে বলবে? স্যার দুইটি। স্যার দুইটি স্যার। টু প্লাস ভার্ব ভার্ব অথবা আর ভার্বের ভার্বের সাথে আইএনজি। আইএনজি যুক্ত হবে, এটা আমরা নিশ্চিত। এবার আমি তোমাদের শেখাবো আমরা কি করে 100 পরীক্ষার হলে নিশ্চিত হব 100% যে এটা টু প্লাস ভার্ব হবে অথবা ভার্বের সাথে আইএনজি হবে। এই প্র্যাকটিসে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো, এখানে আমরা তোমাদের জন্য প্র্যাকটিস রেখেছি 20টা উদাহরণ, এখানে এক্সারসাইজ 1 রেখা আছে, দেখতে পাচ্ছ আশা করি। আমি একটু বড় করে নিলাম ফর ইউর বেটারমেন্ট। কোশ্চেন নাম্বার 1, আই ডোন্ট ফ্যান্সি, অপশানে আরেকটি ভার্ব আসার অনুমোদন চাই। তাহলে আই ডোন্ট ফ্যান্সি এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা, কে বলবে? এনিবডি এলস, যে কেউ বলতে পারে। ফ্যান্সি স্যার। ফ্যান্সি, এর বাংলা অর্থ আই ডোন্ট ফ্যান্সি, আমি ইচ্ছা করি না, আমি আশা করি না, আমি কল্পনা করি না। আর ডোন্ট, এটা অক্সিলিয়ারি ভার্ব, বাক্যটাকে নেগেটিভ করার জন্য ডু আর ডাজ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, টেন্সের ক্লাসে বোঝানো হবে। এই অক্সিলিয়ারি ভার্বের তখনই দরকার যখন বাক্যটাকে নেগেটিভ করতে হয় অথবা ইন্টারোগেটিভ করতে হয়। তাহলে এখানে মূলত ফাইনাইট ভার্ব হলো ফ্যান্সি। এখন গ্যাপে আরেকটি ভার্ব আসার অনুমোদন চাই। যে কোনো ভার্ব দ্বিতীয় ভার্ব আসতে হলে তাকে অবশ্যই নন ফাইনাইট হয়ে আসতে হবে। তার মানে হয় টু গো, না হয় গোয়িং হবে। কি মনে হচ্ছে তোমাদের বাংলা অর্থ করে, টু গো নাকি গোয়িং? আই ডোন্ট গোয়িং ফ্যান্সি, হবে স্যার। আমি আশা করি না গোয়িং আউট টু নাইট, আজকে বাইরে যাওয়ার। তাহলে এবার আসো আমরা রুলসটা শিখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে কখন আইএনজি যোগ করব আর কখন টু প্লাস ভার্ব হবে, এটি আমরা শিখিয়ে দিচ্ছি। দেখো, আমি তোমাদের জন্য আমি হোয়াইট বোর্ডে লিখে লিখে শেখাই। 30টা ভার্ব আমরা আইডেন্টিফাই করেছি, ব্যারন্স স্টোফেল, ক্লিপ স্টোফেল এবং বাংলাদেশের সকল চাকরির প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা 30টা শব্দ আইডেন্টিফাই করেছি। যে 30টা ভার্ব যদি তোমরা মুখস্থ করো, ব্যারন্স স্টোফেল এবং ক্লিপ স্টোফেল এই কথাগুলো লেখা আছে। দেখো শব্দটা কিভাবে লেখা আছে, ইংলিশটা দেখো। ব্যারেন্সে লেখা আছে ভার্বস দ্যাট ক্যান প্রিসিড অনলি জেরান্ট, যার বাংলা অর্থ যে সকল ভার্বের পরে অন্য একটি ভার্ব আসলে সর্বদাই আইএনজি যোগ করে জেরান করতে হয়। এখন এখানে মাত্র তো 30টি ভার্ব, আর যে লক্ষ লক্ষ ভার্ব আছে তাদের পরে কি ঘটবে? তাদের পরে সবসময় টু প্লাস ভার্ব উত্তর করব। তার মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা এই 30টা ভার্ব অনলি মুখস্থ করতে চাই। এই 30টা ভার্বের পরে অন্য একটি ভার্ব আসলে আইএনজি যোগ করতে হবে, বাকি সব ক্ষেত্রে টু প্লাস ভার্ব উত্তর করতে হবে। মাই কোশ্চেন, এই 30টা ভার্ব আমরা কিভাবে মনে রাখবো, এই মনে রাখার টেকনিকটা আমি হোয়াইট বোর্ডে লিখে লিখে শেখাচ্ছি। আমাদের অনেক অফলাইনের ছাত্র আছে যারা এগুলো অলরেডি জানে। তাহলে অ্যাপ্লিকেশন অফ নন ফাইনাইট ভার্ব, আমরা 30টি ভার্ব মুখস্থ করতে চাই যাদের পরে সবসময় অন্য একটি ভার্ব আসলে জেরান্ড হয়। আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই 30টি ভার্ব মনে রাখার টেকনিকটা আগে লাইন একটা লাইন তোমরা লিখবে। মনে রাখার টেকনিক দেখো, একজনের নাম আমরা লিখেছি মারুফ, তারপরে লিখেছি দেখি এসপি অ্যান্ড দেন ফাইনালি ডিসি। শব্দগুলো আমি লিখিয়ে দিচ্ছি। মারুফ নামক একজন ব্যক্তি, সে এসপি ডিসি কে একটুও ভয় পায় না।
একটুও ভয় পায় না, শুধু এইটুকু মনে রাখলেই হবে। মারুফ এসপিডিসি কে একটুও ভয় পায় না। এখানে প্রতিটা শব্দ দিয়ে দেখো এম দিয়ে, ওখানে চারটা শব্দ লেখা আছে, এমতে মাইন্ড ভার্ব লেখা আছে, মাইন্ড মিস মেনশন। আমি আর লেখাবো না, আমি শুধু তোমাদেরকে কিভাবে স্টাডি করবে সেই থিঙ্কিং দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এম দিয়ে লেখা আছে দেখো, মাইন্ড মিস মেনশন। এই যে ভার্ব যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারবো এই ভার্বের পরে অন্য একটি ভার্ব আসলে আইএনজি যোগ করতে হবে। লাইক পরীক্ষা পড়েছে আই ডোন্ট মাইন্ড, সাবজেক্ট ফাইনাইট ভার্ব হিসেবে মাইন্ড এসছে, পরে আরেকটি ভার্ব আসতে চাই, টু টেক টি হবে নাকি টেকিং টি হবে, দ্যাটস দ্য কোশ্চেন। কি হবে বলো? Taking. টেকিং টি। এটা আমার কথা না, রেফারেন্স ফ্রম ক্লিপস্টোফেল। সাম ভার্ব অলওয়েজ ফলোড বাই দ্য জেরান্ড। কিছু ভার্বের ধর্মই হলো এদের পরে আরেকটি ভার্ব ইউজ করতে হলে আইএনজি যোগ করে জেরান করতে হবে। আই ডোন্ট মাইন্ড টেকিং টি। আবার মিস দিয়ে দেখো, সে মিসড দ্য ট্রেন, সে ট্রেন মিস করলো। এই সেন্টেন্সে হলো মিসড হলো ভার্ব, আরেকটি ভার্ব আসতে চাই, লিভ দ্য স্টেশন নাকি টু লিভ দ্য স্টেশন নাকি লিভিং দ্য স্টেশন? Leaving. স্যার লিভিং দ্য লিভিং স্যার। স্টেশন। এখন তো বুঝতেই পারছো যে এই ভার্বের পরে আরেকটি ভার্ব আসলে সবসময় আইএনজি যোগ করে জেরান করতে হবে। এখন আমি তোমাদেরকে যেভাবে মুখস্থ করাতে চাই, আমার সাথে সাথে সবাই মুখস্থ করে নাও, তাহলে ওয়াইজ হবে। মনে রাখার টেকনিকটা কি বলেছি? শব্দগুলো দেখো, ভার্বগুলো খেয়াল করো। মারুফ এসপিডিসি কে একটুও ভয় পায় না। এখানে এম দিয়ে চারটা শব্দ আছে, দেখো তিনটা শব্দ, মাইন্ড মিস মেনশন। স্ক্রিনে দেখতে পাচ্ছ তো সবাই? কম্পিউটারে লেখা আছে দেখো, এমতে মাইন্ড মিস মেনশন। এ দিয়ে কি কি লেখা আছে দেখো তো? এতে লেখা আছে অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, অ্যাকনলেজ। অ্যাডমিট মানে ভর্তি করানো, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা। উদাহরণ দিই আমি, দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা অ্যাপ্রিসিয়েটেড প্রশংসা করলো। টু হ্যাভ দ্য গিফট নাকি হ্যাভিং দ্য গিফট? হ্যাভিং দ্য গিফট। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, দে অ্যাভয়েডেড তারা এড়িয়ে চললো। মেকিং দ্য সেম মিস্টেক এগেন, একই ভুল করা থেকে এড়িয়ে চললো। অ্যাকনলেজ। তাহলে এ দিয়ে চারটা শব্দ আছে, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, অ্যাকনলেজ। মারুফের আর, আরতে কি কি আছে বলো? মারুফ আরে আছে রিসেন্ট। এই রিসিস্ট শব্দের অর্থ প্রতিহত করা, বিরত থাকা, নিবৃত করা। রিস্ক, রিপোর্ট, রিকল, 30টা ভার্বই মুখস্থ করবে বাসায়। ইউতে আছে আন্ডারস্ট্যান্ড। এপে কি আছে বলো? ফিনিশ। যেমন প্রাইমারিতে প্রশ্ন পড়েছিল দেখো, আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি। প্রাইমারি কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি সেটা। তাহলে এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? ফিনিশড, আমি শেষ করেছি। টু রিড দ্য বুক নাকি রিডিং দ্য বুক? সবাই ধরতে পারছো তো? বই পড়া কমপ্লিট করেছে। তাহলে এই ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব আসলে সর্বদাই জেরান্ড হবে। অনেক ছাত্র প্রশ্ন করে, স্যার ওখানে তো ফিনিশ লেখা, এখানে তো আপনি পাস্ট টেন্সে লিখেছেন। তাকে এগুলো হলো মেন ভার্ব, এগুলো রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, টেন্সের আলোকে এটা ভিন্ন ভিন্ন রূপে নামে আসবে, যেমন সি না হয়ে স হতে পারে। এস দিয়ে কি কি আছে বলো? মুখস্থ করো তো সবাই। 1 মিনিট সময় নিয়ে কে কে পারো? 1 মিনিট মুখস্থ করার সময় দিই, তারপর আমরা আবার রেকর্ডিং এ ফিরে আসি। হ্যাঁ, তাহলে অবশ্যই বাসা বাড়িতে বসে 30টা ভার্ব ধারাবাহিকভাবে মুখস্থ করবে। তোমরা যদি এভাবে বিচ্ছিন্নভাবে মুখস্থ করো ভুলে যাবে। কাজে এটা মনে রাখার টেকনিকটাই তুমি সর্বোচ্চ ফলো করবে। ঠিক আছে? মারুফ এসপিডিসি কে একটুও ভয় পায় না। এখানে এম এ হলো মাইন্ড মিস মেনশন। এতে অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, অ্যাকনলেজ মানে প্রাপ্তি স্বীকার। আরে রিসেন্ট, রেসিস্ট, রিস্ক, রিপোর্ট, রিকল, আরে 5টা শব্দ আছে। ইউ তো আন্ডারস্ট্যান্ড। এফ হলো ফিনিশ, একটা শব্দ। এ সি স্টপ লেখা আছে দেখো, সিরিয়ালে লেখা আছে সি স্টপ সাজেস্ট। এফ দিয়ে দুটো শব্দ আছে, ফিনিশ আর ফ্যান্সি। পিতে প্র্যাকটিস মানে চর্চা করা, আবার পোস্টপোন মানে স্থগিত করা বা থামানো, পুট অফ, 3টে শব্দ।
ডিতে ডিনাই মানে অস্বীকার করা, ডেফার মানে বিলম্বিত করা, ডিসকাস আলোচনা করা, ডিসলাইক অপছন্দ করা। সিতে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, কনসিডার কমপ্লিট। কেতে কিপ, হ্যাঁ সিতে কমপ্লিটও আছে দেখো। ইতে এনজয়, টিতে টলারেট। এই যে শব্দগুলো খুব বেশি ডিফিকাল্ট নয়, যদি মুখস্থ করি তাহলে কিভাবে আমরা বেনিফিটেড হব দেখো। এই 30টা ভার্বের পরে অন্য একটি ভার্ব আসলে তার সাথে আইনজি যোগ করব। আর এছাড়া যে হাজার হাজার ভার্ব আছে আমরা যাদেরকে চিনি না জানি না, সব সময় আমরা 2+ ভার্ব উত্তর করে আসব। 100টার মধ্যে 99টা সঠিক হবে কোনো সন্দেহ ছাড়া। আমি একটু প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা সহজে ধরতে পারো। আমি ব্যাখ্যা করে দিচ্ছি দেখো। কোশ্চেন নাম্বার 1, আই ডোন্ট ফ্যান্সি। বলো ওখানে এপে কি ফ্যান্সি ছিল? জি স্যার। ছিল। এই জি কারণে স্যার। গোয়িং জি আউট স্যার, টু নাইট। ফ্যান্সি। তাহলে টু গো হবে নাকি গোয়িং হবে? গোয়িং আউট টু নাইট। গোয়িং। গোয়িং হবে। আই গোয়িং গোয়িং আউট। হবে। ডোন্ট ফ্যান্সি, আমি আশা করি না আজকে রাতে বাইরে যাওয়ার। 2 নাম্বার, সে অ্যাভয়েডেড, সে এড়িয়ে চললো। টু টেল হিম অ্যাবাউট হার প্ল্যান নাকি টেলিং হিম অ্যাবাউট হার প্ল্যান, এটা নির্ভর করছে তার আগের ফাইনাইট ভার্বটা কি আমাদের গল্পের মধ্যে মুখস্থ আছে টেলিং কি হিম। নেই। ও বলছে এটা টেলিং মুখস্থ হিম। আছে, কারণ এতে জি স্যার স্যার, অ্যাডমিট, আছে, অ্যাভয়েড টেলিং হিম। অ্যাভয়েড আছে। এতে অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড কিন্তু আছে, এই কারণে টেলিং হিম অ্যাবাউট হার প্ল্যান। 3 নাম্বার বলো দেখি। চম্পা বিশ্বাস, প্রিয়া খুলনা, তোমরা দুইজন বলো দেখি। কোশ্চেন নাম্বার 3, আই উড লাইক, আমি প্রত্যাশা করি, টু কাম টু দ্য পার্টি উইথ ইউ। তো এখানে এই যে লাইক হলো ফাইনাইট ভার্ব আর উড হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। লাইক ভার্বটা কি লিস্টে আছে? না স্যার। না স্যার, নেই। হবে। কারণ এই যে মারুফ এসপিডিসি কে একটু ভয় পায় না, এখানে এল বলে কোনো শব্দই নেই। তাহলে কি হবে, টু কাম নাকি কামিং? টু টু কাম। কাম। টু কাম টু দ্য পার্টি উইথ ইউ। 4 নাম্বার, হি এনজয়স, সে উপভোগ করে। এনজয়স কি আছে? স্যার আছে। আছে, ইতে আছে এনজয়। স্যার। তাহলে টু হ্যাভ নাকি হ্যাভিং এ বাথ ইন দ্য ইভিনিং? হ্যাভিং হ্যাভিং হবে। এ বাথ ইন দ্য স্যার ইভিনিং। হ্যাভিং। বলো হ্যাভিং পাঁচ এ বাথ ইন নাম্বারটা, দ্য সেতু ইভিনিং। বিশ্বাস ঝিনাইদহ, 5 নাম্বার। সে কেপ্ট, স্যার টু টক। কেন কেপ্ট ভার্বটা কি নাই লিস্টে? স্যার না স্যার। সবাইকে একমত তার স্যার সাথে? টেলচিং হবে স্যার। কিপ টেল। টকিং হবে, হ্যাঁ, কারণ কি ভার্বটা লিস্টে আছে। মারুফ এসপিডিসি কে একটু ভয় পায় না, ও, এখানে কিপাবের কেতে লিস্ট কিপ, আছে তো, কিপের কিপ পাশ ভার্বটা করতেছি কিন্তু স্যার। লিস্টে আছে। বুঝতে পারছো? এই কেতে কিপ কিন্তু লিস্টে রয়েছে আমাদের। তাহলে আমরা স্যার অনেকগুলো এক মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে তাহলে বলতে পারবে। একজন বলো দেখি। 18 নাম্বার, আমি সবাইকে ধরি বাই রোটেশনে, সবাই মিউট করে নাও, যাকে চাকরির প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। রিপা এবং শর্মি, তোমরা বলতে পারবে এই এসতে সাজেস্টেড এই ভার্বটা কি লিস্টে ছিল? 18 নাম্বার ছিল। এসে সি স্টপ সাজেস্ট, এসে 3টে ভার্ব আছে, সি স্টপ আর সাজেস্ট। এই দেখো এসে 3টে শব্দ রয়েছে, সি স্টপ আর সাজেস্ট। তাহলে লিস্টে ছিল, এটা থাকলে কি হবে, টু গো নাকি গোয়িং টু দ্য মিউজিশিয়াম? মিউজিয়াম। সি গোয়িং সাজেস্টেড হবে। গোয়িং টু দ্য মিউজিয়াম। 17 নাম্বার বলো দেখি। সঙ্গীতা রয়, রায়হান খুলনা। 17 নাম্বার কি হোপটা আছে নাকি লিস্টে? উই হোপ, আমরা আশা করি। এইচওপি নেই হোপ, স্যার। হোপ নেই। তাহলে কি হবে, টু ভিজিট নাকি ভিজিটিং? টু ভিজিট। টু ভিজিট। এবার আসো চাকরির প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করি, হ্যাঁ, যেগুলো চাকরিতে পড়ে সেগুলো নিয়ে আমরা কথা বলি। এছাড়া আরেকটি রুলস আমাদের জানতে হবে, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সর্বদাই তার সাথে আইএনজি যোগ করতে হবে। তারপরে ভার্ব আসলে বলো, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে। কিছু প্রশ্ন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 1, 12তম শিক্ষক নিবন্ধন। আই স দা বেগার, আমি ভিক্ষুককে দেখলাম। এখানে স যে ভার্বটা আছে এটা কি ওই লিস্টে ছিল? এসতে সি ছিল, সি এর পাস্ট টেন্স কোনটা? স। স। জি স্যার, স। ছিল স্যার। সি, স, সিন যেহেতু ছিল তাহলে কি হবে, টু লাই নাকি লাইং? আই লাইং। স ফাইন। দা বেগার, আমি ফ্লাইং ভিক্ষুককে হবে। দেখলাম, লাই অন দা ফ্লোর, ফ্লোরে ঘুমায় থাকতে। ইট ইজ আওয়ার ডিউটি, এখানে ইজ হলো মেন ভার্ব না, এটা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, টু তো লেখায় আছে, আর টু যুক্ত প্রিপোজিশনের পরে ভার্ব যা আছে তাই বসে। আমরা গ্রামার জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজে যুক্ত হয়।
কি বললাম, এই লাইনটা চিরন্তন সত্য কথা। কোনটা বলো? টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি যুক্ত হয়। স্যার তবে কিছু টু আছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এগুলো আমরা মুখস্থ করাবো, রাইট ফর্ম অফ ভার্ব। আবার দেখো, প্রাথমিক সহকারী শিক্ষক 2013 সালের কোশ্চেন নাম্বার 3। আই স, আমি দেখলাম, দ্য বার্ড, পাখিটিকে। সরাসরি আরেকটা ভার্ব ডিরেক্ট সিট কে আসতে পারবে? টু সিট নাকি সিটিং হবে বলো? না স্যার, সিটিং সিটিং হবে। হবে। আই স দ্য স্যার সিটিং বার্ড হবে। সিটিং অন দ্য ফ্লোর, রুফ। আমি একটি পাখিকে দেখলাম রূপের উপরে বসে থাকতে, কারণ এই স ভার্বটা আমাদের লিস্টে কমন পড়ে গেছে। হ্যাঁ, আবার এই কোশ্চেনটা আমি উদাহরণ দিয়েছিলাম, আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি। টু রিড দ্য বুক নাকি রিডিং দ্য বুক? রিডিং দ্য বুক। এটা কম্পোজ মিসিং আছে, এই কারণে বিডি দুটোই সঠিক রিডিং উত্তর দ্য হয়ে বুক। গেছে। আসলে যে কোনো একটা অপশনে টু রিড থাকবে পরীক্ষায়। হ্যাঁ, কম্পোজ মিসিং হয়েছে এখানে। ঠিক আছে, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ভুল, কারণ আই ফিনিশড রিডিং দ্য বুক, আমি শেষ করলাম বই পড়া। আর আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, এটা হলে পাস্ট টেন্স আর ওইটা হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কে বলতে পারবে এটা সি কেন ভুল? টেন্সের ক্লাস করলে ধরতে পারবে। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমি বই পড়া শেষ করেছি। আই ফিনিশড স্যার রিডিং হ্যাভ দ্য নাই বুক, কি? আই হ্যাভ। আমি বই পড়া শেষ করেছি। খেয়াল করো, কেন পাস্ট টেন্সে লেখা যায় না? যায়, কিন্তু খেয়াল করো, একটি বাক্য কোন টেন্সে লিখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি পাস্ট টেন্স? দুটোই তো অতীতকাল। আমি ভাত খেয়েছি আর আমি গতকাল ভাত খেয়েছি, এই মাত্র খেয়েছি, দুটোই তো অতীতকাল। তাহলে কোনটা প্রেজেন্ট পারফেক্টে লিখবো আর কোনটা পাস্ট টেন্সে লিখবো? ক্লিপস্ট্রফেলে বলা আছে কোনো কাজ অতীতে ঘটে গেছে, সময়টা বলা নেই, বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো আমি বই পড়া শেষ করেছি, কখন শেষ করেছি সময় বলা আছে? যদি বলা থাকতো গতকাল শেষ করেছি, তখন সি সঠিক উত্তর হতো। যেহেতু সময় বলা নেই, এই কারণে বি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সঠিক। এটা টেন্সের ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা দিব তোমাদের। 6 নাম্বার 24তম বিসিএস এর কোশ্চেন, হি গেভ আপ। আপ হলো প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হি গেভ আপ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলা ত্যাগ করলো। হোয়েন হি গট ম্যারিড, যখন সে বিবাহ করলো আর কি। আই ডোন্ট মাইন্ড, বলো এই মাইন্ড ভার্বটা কি লিস্টে আছে? জি জি স্যার। স্যার। আছে। তাহলে টু হেল্প হবে নাকি হেল্পিং হবে? স্যার হেল্পিং হবে। হেল্পিং। হেল্পিং হবে। তাহলে মুখস্থ করলে লাভবান হবে হেল্পিং কি হবে। হবে না বলো? 25তম বিসিএস এর কোশ্চেন দেখো, 7 নাম্বার। হি অ্যাডভাইস মি, সে আমাকে উপদেশ দিল। বলে অ্যাডভাইসটা কি লিস্টে ছিল? না স্যার। এতে অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, অ্যাকনলেজ, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, অ্যাডভাইস ছিল না। যদি না থাকে তাহলে গিভিং হবে নাকি টু গিভ হবে? টু গিভ হবে। টু টু গিভ গিভ। হবে। টু গিভ অ্যাডভাইস মি টু হবে। গিভ আপ স্মোকিং। আবার আই এম লুকিং ফরওয়ার্ড টু, এটা রাইট ফর্ম বা ভার্বের টপিক এখানে চলে এসেছে। টু যুক্ত প্রিপোজিশনের পর আইএনজি হয় না, কিন্তু তোমরা অনেকেই জানো কিছু টু আছে যাদের পর আইএনজি হয়। লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টমেড টু, এগুলো আলাদা করে পড়ানো হবে। 8 নাম্বার নিয়ে এখন কথা বলছি না। আবার 10 নাম্বারে চলে যাচ্ছে, দেখো মাই ফাদার ইনসিস্ট অন। অন হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এই কারণে ইউজিং শুড বি দ্য কারেক্ট আনসার। আবার 11 নাম্বার, হি ওয়ার্ক, সে কাজ করলো। ইনস্টিড অফ, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করব, প্লেইং হবে। 12 নাম্বার, দেয়ার আর পিপল, কিছু মানুষ আছে, হু ক্যান নট হেল্প। বলো ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এটা কি লিস্টে ছিল? হ্যাঁ স্যার ছিল। ছিল। ঠিক আছে স্যার। জি হু স্যার ক্যান নট ছিল। হেল্প লাফিং, যারা না হেসে পারে না। হোয়েন দে সি সামওয়ান, যখন তারা কাউকে দেখে, স্লিপ অন এ ব্যানানা স্কিন, ব্যানানার খোসার উপরে পড়তে দেখে, তখন তারা হেসে দেয়। তাহলে আমি একটু উপরের টপ অফ দ্য শিট 24 সালে লেটেস্ট কিছু প্রশ্ন দেখাতে চাই তোমাদের। কোশ্চেন নাম্বার 2 ব্যাখ্যা দিচ্ছিলাম, আই ক্যান নট অ্যাফোর্ড, এই অ্যাফোর্ড ভার্বটা আমাদের লিস্টে ছিল না, এই কারণে উত্তর হবে টু পে। 3 নাম্বার কোশ্চেন, হি ইজ, ইজ হলো কন্টিনিউয়াস টেন্সের প্রশ্ন, এটি টেন্সের প্রশ্ন এখানে চলে এসেছে ভুলে। হি ইজ উইলিং টু হেল্প দেম, কারণ আমরা টেন্সের রুলস জানি, অ্যাম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কাজে হি ইজ লাইক হয় না, হি ইজ উইলিং, সে ইচ্ছুক, টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করতে। কোশ্চেন নাম্বার 4, ক্রিকেট ইনজয়েস, ইনজয়েস এই ভার্বটা কিন্তু আমাদের লিস্টে কমন পড়ে গেছে,
এই কারণে টু ফলো না হয়ে ফলোইং শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্রিকেট এনজয়েজ এ হিউজ ফলোইং ইন বাংলাদেশ। 5 নাম্বার, তোমরা হয়তো অনেকেই ভাববে সাজেস্টটা কমন পড়েছে, কিন্তু সাজেস্ট আবার একটু ব্যতিক্রম ভার্ব। এটা আর 1 নাম্বার শিট, 1 নাম্বার প্রশ্ন, এটা নিয়ে একটা গ্রামারই আলাদা তোমাদের পড়ানো হবে। আপাতত কোশ্চেন নাম্বার 6 দেখো, খাদ্য অধিদপ্তর 2021। কে বলতে পারবে এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব যেটা না হলে ফরবেড। সেন্টেন্স ফরবেড। ধন্যবাদ। আই ফরবেড হিম, আমি তাকে নিষেধ করলাম। বলো, টু গো নাকি গোয়িং? ফরবেডটা কি লিস্টে ছিল আমাদের? না স্যার। স্যার। আই না ছিল না। স্যার কাজে অপশন সি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। আই ফরবেড হিম টু গো। আমি তাকে নিষেধ করলাম না যাওয়ার জন্য। এখন ফরবেড যেহেতু নিষেধ, নেগেটিভ শব্দ ওই সেন্টেন্স আর নট ব্যবহার করা যাবে না। অনেকে প্রশ্ন করে, স্যার বি কি অপরাধ করলো? ফরবেড মানে নিষেধ করা। আমি তাকে নিষেধ করলাম না যাওয়ার জন্য। আবার আমি তাকে নিষেধ করলাম, আবার নট ব্যবহার করা যাবে না, কারণ একই সেন্টেন্সে দুটো নেগেটিভ শব্দ ব্যবহার করা যায় না। 7 নাম্বার আমি আগেই ব্যাখ্যা দিয়েছিলাম। স ভার্বটা আমাদের লিস্টে ছিল, আই স হিম, এই কারণে টু রাইট না হয়ে রাইটিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো আমার মনে হয় অলরেডি পড়েছি। 10 নাম্বারটা একজন বলো দেখি, কে বলবে? করিম স্টপড, স্টপ ভার্বটা কি লিস্টে ছিল? কার ছিল মুখস্থ স্যার। আছে? স্যার ছিল। ছিল। স্টপ ছিল, স্টপের পাস্ট টেন্স হলো স্টপড। এই কারণে যেহেতু ছিল, তাহলে উত্তর কি হবে? রাইটিং লেটার্স টু মি। তাহলে আশা করব পরীক্ষার হলে, চাকরির পরীক্ষায় বসে তোমরা কনফিউজড হবে না, উত্তর করতে পারবে। যেমন কোশ্চেন নাম্বার 11, অলমোস্ট এভরি ওয়ান ফেলস, প্রায় প্রত্যেকেই ব্যর্থ হয়। ফেল ভার্বটা লিস্টে ছিল না, এই কারণে টু পাস হবে, পাসিং না হয়ে। সো আজকের ক্লাসের মধ্য দিয়ে তোমরা নিশ্চিত হয়েছো। যদি তোমরা শর্টকাট টেকনিকটা জানো এবং এই 30টা ভার্ব তোমাদের মুখস্থ থাকে, তাহলে তোমরা বলে দিতে পারবে দ্বিতীয় ভার্ব যেটা নন ফাইনাইট হবে, সেটি কখন টু প্লাস ভার্ব হবে আর কখন ভার্বের সাথে আইএনজি হবে। লাইনটা কেটে যাচ্ছে এখনই আমাদের। লাইন কেটে গেলে আমি চাচ্ছিলাম আজকে আর তোমরা না আসো, বিকজ আমি একটু শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছি। আই সাজেস্ট ইউ। স্যার আজকে এই পর্যন্ত শেষ। হ্যাঁ, না, পরের দিন একটু সময় নিয়ে পড়ানো যাবে, একটু ঠান্ডা লাগার কারণে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। তো আমি শীটটা ঠিক আবারও আছে স্যার। তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা পাওনি তারা লেকচার শীটটা পড়ে নেবে। ঠিক আছে? আর কেউ কিছু যদি বলতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ